সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আল ফুরকান আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। মুখোশের আড়ালে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে একটু আপনাদেরকে চিনিয়ে দিব কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে। উনি যে কথা মুখে বলেন, আমলে তার বিপরীত করেন। কারণ উনি যে সালাফি মুসলমান, তাতে কোনো সমস্যা নেই যে উনি ওনার পক্ষ থেকে অনেক ফতোয়া দিয়ে চলেছেন, আর কিছু লোক ওনাকে অনেক শিক্ষিত মনে করে সেগুলি পালন করেন। আসুন, উনি বলেছেন যে নীল পলিশ কিংবা কপালে টিপ দেওয়া এটি হারাম। ওনার কাছে কোনো দলিলও নেই এই কোরআন থেকে। এছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে যদি দেয়, তাহলে কোরআনের বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি হচ্ছে গার্বেজ থেকে বা আবর্জনা থেকে যদি কেউ ফতোয়া দিয়ে ইসলাম সেটিকে মনে করে বা ইসলাম হিসাবে ইস্টাবলিশ করে, তো মনে রাখবেন এই ধরনের কথা যারা বলবে তারা হবে উলামায়ে ইবলিস, উলামায়ে শায়াতিন এবং উলামায়ে আজাজিল। এদের থেকে আমরা মুসলিমরা দূরে থাকব। উনি বলেছেন নখ যেমন লম্বা করা ঠিক না, তদ্রূপ লম্বা নখে নীল পলিশ লাগানোটাও এটি হচ্ছে ইহুদি যারা পতিতা তাদের কাজ। তাহলে উনি নিশ্চয় দেখে এসেছেন। 7 নম্বর সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল মান হারামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাতি কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন। মানুষকে তুমি জিজ্ঞাসা করো, আল্লাহ নিজে বান্দাদের জন্য যেসব সুন্দর সামগ্রী আর পাক পবিত্র খাবারের রিজিক দান করেছেন, কে তা হারাম করেছে? সুন্দর সামগ্রী জিনিস হারাম করেছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো যত উলামায়ে আজাজিল রয়েছে তারা। তুমি বলে দাও এসব জিনিস তো মুমিনদের পার্থিব জীবনের জন্য, এমনকি কিয়ামতের দিনেও নির্দিষ্ট থাকবে। আল্লাহ তো এমন করে আয়াতসমূহ সমজদার কওমের জন্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন। তবে আমাদের জাতি সমজদার না, যার জন্য তারা মানতে রাজি না। আবার তিনি বলেছেন চেয়ারে বসে টেবিলে রেখে খাওয়া যাবে না। উনি নিজেও কিন্তু সেটা করেছেন। তো এ ব্যাপারে এই কোরআনের 61 নম্বর সূরা সফের 2 এবং 3 আয়াত দুটির মাধ্যম দিয়ে, যেটি ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে কোষ্ঠী পাথর হিসেবে যেটি পার্থক্য করে, সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। এরপরে আসুন, এই যে কালামুল্লাহ, এই যে আল ফুরকান, এই যে লিখিত আল কিতাব, এই যে আল কোরআন, এর বিধানকে রদবদল করে দিয়ে এর বিপরীত গার্বেজ মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে এই ধরনের উলামা সমাজ, উলামায়ে আজাজিল সমাজ আমাদের মাঝে কাজ করে। এরা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত, যেখানে এদের মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশায় রয়েছো যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ তাআলার কালামকে শুনে যাচ্ছে আর তা বোঝা সত্ত্বেও তা রদবদল করে যাচ্ছে, এবং তারা জানেও। এরপরেও যদি আপনি মনে করেন যে এই ধরনের সালাফি হুজুর বা শিয়া হুজুর অথবা সুন্নি হুজুর এরা আপনার আমার জীবনের জন্য ইসলাম সঠিকভাবে নির্ভেজালভাবে এনে দেখাবে, অন্তত এরা কখনো এনে দেখাবে না। এবার আপনি শুনুন উনি কি বলছেন। ইহুদি খ্রিস্টানদের পতিতা সাজানো উচিত, কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম। নখ যেমন বড় করা হারাম, নেল পালিশ নখে দেওয়া হারাম।
নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয়, নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া। দেখলেন আপনারা কিভাবে তিনি এই মিথ্যাচার মানুষের সামনে ইসলামের নাম নিয়ে তুলে ধরছেন। এইভাবে নাস্তিক যারা রয়েছে তারাও একই কাজ করে চলেছে। তো আমরা যারা আস্তিক রয়েছি, আমরা নাস্তিক উলামাদের এবং নাস্তিক পলিটিশিয়ান যারা রয়েছে, নাস্তিক যারা রব্বানি বিধানের বিপরীত বিধান দিয়ে চলেছে, তাদের কোনো কিছুকে সাপোর্ট করি না, কারণ আমাদের কাছে রয়েছে আল ফুরকান।